আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম শেখ আসসালাম ওয়া শোনা যাচ্ছে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শোনা হ্যাঁ, যাচ্ছে। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার জি প্রশ্ন হচ্ছে যে আমার ঈদের নামাজ নিয়ে, যে আমার আশপাশে কোনো সহিহ কোনো মসজিদ, জি আমি ওই মসজিদ নেই বলে আমি মানে না মসজিদে নামাজে যাই না, কারণ বেদাতি মসজিদ বেশি। তো অনেকে বলে যে আপনাকে বেদাতিও যেতেই হবে। তো ওটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। বেদাতি মসজিদ বলতে যারা বেদাতি দুই রকম আছে। বড় বেদাতি যেমন যারা মাজার পূজারী, বেরেলভি, রেজভি, হ্যাঁ, অথবা শিয়া, যদি এমন হয় তাহলে তাদের মসজিদে আপনি ঈদ কেন, ফরজ ফরজ সালাতেও পুরুষরাও যাবেন। জি, কারণ তাদের পিছনে সালাত হবে, তাদেরই সালাত ঠিক হয় হয় না, শুদ্ধ হয় না, তখন তাদের পিছনে একটু দোষ হয় না। কিন্তু যারা বড় শিরকে না বিভিন্ন বেদাতে, যেমন দেওবন্দি, তবলিগি, খোয়ানি, তাদের মসজিদ রয়েছে, কিছু বেদাত রয়েছে, নিয়তের বেদাত রয়েছে, সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে, কিন্তু তারা শিরকের দিকে আহ্বান করে, মাজার পূজার দিকে আহ্বান করে না। তাহলে তাদের পিছনে সালাত জায়েজ আছে। হ্যাঁ, যেমন ফাসেকের পিছনে, যারা চোর ডাকাত, হ্যাঁ, হারাম খায়, তাদের পিছনে সালাত জায়েজ আছে। বোঝা গেছে না? ঠিক ওরকম জায়েজ আছে। সুতরাং আপনি যাবেন ঈদের সালাত পড়তে। আর ঈদের সালাত পড়তে মহিলাদের যাওয়া ফরজ না সুন্নত, এটা একটা দেখার বিষয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধু বলছেন যে এটি মহিলা হোক পুরুষ হোক বছরের ফরজ। বাকি অধিকাংশ ওলামারা বলছেন ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি নাও যায় তাহলে সুন্নাতে মুআক্কাদা, সে গুনাহগার হবে না। বিশেষ করে মহিলা বাড়িতে 2 রাকাত পড়ে নেবে। যদি দেখেন যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, হ্যাঁ, যে দূরে হওয়ার কারণে, অথবা আহ এরা বড় বেদাতি সেই জন্য, আর শিরকি আকীদা রাখে এরা, তো আপনি 2 রাকাত বাড়িতে পড়ে নেবেন। আর বাড়িতে যদি আরো মেয়েরা থাকে, তাদেরকে নিয়ে একসাথে, মহিলারা একসাথে 2 রাকাত সালাত পড়ে নেবেন। জি, আল্লাহু আকবার।